শবে কদর একটি মহান রাত। এই রাতের বরকত অন্য কোনো রাতে পৌঁছাতে পারে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, শবে কদরের এক রাত 1000 মাস হতে শ্রেষ্ঠ। অর্থাৎ অন্যান্য সময় 1000 মাস এবাদত করে যত নেকি পাওয়া যাবে, শবে কদরের রাতে এবাদত করে তার চেয়ে বেশি নেকি পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণের মধ্যে বললেন যে বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, তিনি 1000 মাস যাবৎ এমন কঠোর ইবাদত করিয়াছেন যে সমস্ত রাতে নামাজ পড়তেন এবং সমস্ত দিন কাফিরদের সহিত ধর্মযুদ্ধ করতেন। এই ঘটনা শুনে সাহাবাগণ আফসোস করিয়া বলেন, হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হইবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসেন, অর্থাৎ তোমরা যদি শবে কদরের এক রাতে রীতিমতো জাগিয়ে আল্লাহর ইবাদত করতে পারো, তবে বনি ইসরাইলের 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। হে মুসলমান বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা কত সৌভাগ্যশালী। অলসতা করে কেহ হেলায় এই সুবর্ণ সুযোগ হারাবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হতভাগা এই রাত্রের ফজিলত ও বরকত হাসিল না করবে, এই সমস্ত বরকত হতে মাহরুম থাকবে। এই রাত্রে যে কিছু মাত্র ইবাদত না করে, তার চেয়ে হতভাগা আর কেহ নাই। শবে কদর প্রত্যেক রমজানে হয়, তবে আল্লাহ পাক শবে কদরকে লুকিয়ে রাখেছেন যেন বান্দা উহা তালাশ করিবার আগ্রহ রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরকে পাইবে, আল্লাহ পাক তার উপরে দোজখের আগুন হারাম করিয়া দিবেন এবং তার সমস্ত অভাব পূর্ণ করিয়া দিবেন। তোমরা রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখের রাতের মধ্যে শবে কদরকে তালাশ করো। যখন শবে কদরের রাত আসে, তখন লক্ষ লক্ষ ফেরেশতা এসে তাদের সাথে মুসাফা করে। যারা ওই রাতে ইবাদত করে, তাদের মুসাফা করার নিশানা এই যে ওই সময় অন্তরে খুব খুশি অনুভব হয় এবং চোখ হইতে অশ্রু পড়তে থাকে এবং আল্লাহর দিকে মহব্বত খুব বেশি রকম হয়। ওই সময় দোয়া কবুল হবার সময় বুঝে নেবেন। জিবরাইল আলাইহিস সালাম ফজর হওয়া পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করতে থাকে, তাদের সহিত ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে এবং আল্লাহ পাক তাদের দিকে 70 বার দৃষ্টিপাত করেন এবং তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।